আমরা সারা বছর অপেক্ষায় থাকি কখন আসবে শীতকাল, কেননা শীতকাল মানে সিম, ধনেপাতা, বেগুন, টমেটোর তরকারি দিয়ে এক থাল ভাত খাওয়ার দিন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে মা বসে পড়লেন শীতকালীন সবজি কাটতে। আজকে রান্না হবে সিম, চিচিঙ্গা, ধনেপাতা, টমেটো দিয়ে নোনা ইলিশ, আর সাথে আলু তো থাকছেই। প্রথমে মা উনুন পাড়ে বসে মনের মাধুর্য মিশিয়ে সবজিগুলো কেটে নিলেন। মায়ের হাতের স্পর্শে এক একটি সবজির টুকরো যেন রূপ নিয়েছে মুক্তোর দানায়। আমরাই মনে হয় সর্বশেষ জেনারেশন যারা উনুন পাড়ে বসে মায়ের হাতের গরম গরম রান্না খেয়েছে। এদিকে মায়ের সবজি কাটা শেষ হয়েছে, মা সবজিগুলো ভালো করে পানিতে ধুয়ে নিলেন, সাথে নোনা ইলিশটাও ভালো করে ধুয়ে নিলেন যাতে কোনো রকম গন্ধ না থাকে। সবকিছু ঠিকঠাক করে মা রান্না করতে বসে গেলেন। সাথে কিছু পেঁয়াজ কুচি এবং আদা রসুন বেটে নিলেন। তারপর সাথে দিলেন মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। তারপর উনুনে কড়াই বসিয়ে তেল ঢেলে দিলেন মা। প্রথমে ইলিশ মাছগুলো কষাতে হবে, তাই মশলার মধ্যে ইলিশ মাছগুলো ঢেলে দিলেন মা। তারপর গরম তেলে মশলা এবং ইলিশ মাছ মা ঢেলে দিলেন। কষানো শুরু হলো। মাটির উনুনের আগুনের তীব্রতা যেমন, তেমনি মশলা কষানোর ঝাঁজ, সব মিলে একাকার। বন্ধুরা, আমি অন্তত দুঃখের সাথে জানাচ্ছি, সময় স্বল্পতার কারণে আপনাদের পুরো ভিডিওটি করে দেখাতে পারলাম না। আরেকদিন দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।